হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। গ্রামের দিকে একে তো কনকনে শীত, তারপর আছে একটু ব্যস্ততার ভিতর যার জন্য রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। অবশ্য ভিডিও করা আছে বাট ভয়েস ওভার এডিটিং করা ওই সময়টা আর পাচ্ছি না। ছেলের ছুটি শেষ, ডিসেম্বরের ছুটি শেষ। তারা তো ঢাকা বেড়াতে গিয়েছিল। তো ঢাকা থেকে ব্যাক করে চলে আসছে। বাট আমার আর কোথাও যাওয়া হয়নি। আমি বাসাতেই আছি। তো তাদের বেড়ানো শেষ। তো সাথে হচ্ছে ছেলের বাপ হচ্ছে তাদেরকে ঢাকা থেকে নিয়ে আসছে গ্রামের দিকে। তো এদিকে সকাল টাইমে আমি হচ্ছে যে তাদের জন্য নাস্তা রেডি করতেছিলাম। একটু খুবই প্যারাদায়ক সকালে নাস্তা রেডি করা। তারপর বাহিরে প্রচুর শীত ছিল, মানে রোদ কোনো দেখাই মিলতেছিল না লাস্ট কয়েকদিন যাবত। তো কি আর করার, আমরা হাউস ওয়াইফ যারা আছি তাদের সংসার তো করতেই হবে। সংসারের কাজ কাম যখন পানি ধরি, ঠান্ডা পানিতে যখন কাজ করতে যাই তখন যে কি পরিমাণের প্যারা মনে হয়। যারা বলে শীত অনেক পছন্দের তাদের মনে হয় কি, তাদের দিয়ে মনে হয় এখন ঠান্ডা পানি দিয়ে সব কাজ করাই, এরকম একটা অবস্থা। তো সকালে নাস্তা এখানে করে নিচ্ছিলাম। আর এদিকে দেখেন মেয়ে তার পাপাকে খাইয়ে দিচ্ছিল। মানে মেয়ের পাপা যখন বাড়িতে আসে তখন মেয়ে আর কাউকে চিনে না। তার পাপার পিছে, পিছে এত পরিমাণের পাগল। মানে ছেলে আমার মেয়ে দুজনেই হচ্ছে তার বাপ পাগল একদম। আর এদিকে আমার মা গিয়ে দুটো একদম দেশি হাঁস কিনে নিয়ে আসছে শীতের সময় খাওয়ার জন্য। শীতের সময় পিঠা কিংবা হচ্ছে হাঁসের মাংস খুবই কিন্তু পছন্দের একটা খাবার। তো এখানে এই যে হাঁস এখন কাটা হবে। দেন হাঁস খেতে তো অনেক মজার, বাট এটা যে পরিষ্কার করতে কি পরিমাণে কষ্ট হয় সেটা একদম বলে বোঝানোর মতো না। আর দেখেন এখন প্রায় হচ্ছে 10টা 10:30টার মতো বাজে, বাট বাহিরে এখনো কোনো রোদ নেই। আর তার হচ্ছে রেজাল্ট দিয়েছে, প্লাস হচ্ছে নতুন বই দিয়েছে ক্লাস থেকে। তো ভালোই লাগে নতুন বই, এগুলো ১ম দিয়ে কিন্তু ভালোই লাগে বেশ নতুন বই পেলে। তো দুপুরে মনে হয় না আর হাঁস খেতে পারবো। ওগুলো বাছতে, বাছতে অনেকটা সময় চলে যাচ্ছিল। এরই মাঝে আমি হচ্ছে দুপুরে ঝটপট করে একটু রান্না করে নিচ্ছিলাম। ডিম ভুনা করে নিয়েছি। আর সেই সাথে হচ্ছে লাল শাক নিয়েছি আর হচ্ছে কই মাছ নিয়েছি। কই মাছ দিয়ে হচ্ছে লাল শাকটা রান্না করব। আমার অন্য কোনো শাক খুব একটা পছন্দের না, বাট লাল শাকটা আমার কাছে বেশ ভালো লাগে। এটা ভাজি কিংবা হচ্ছে মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে যখন একটু শুকনো, শুকনো করে রান্না করি তখন খেতে বেশ ভালো লাগে। তো এই তো এগুলো হচ্ছে দুপুরের খাবার-দাবার। দেন হচ্ছে এই দেখেন বাহিরের অবস্থা। এর মাঝে হচ্ছে একটু বাহিরে ঘোরাঘুরি করতে গিয়েছি। ছেলের বাপের সাথে, সাথে একটু কেনাকাটা অবশ্য করেছি। ওভাবে আর ভিডিও করতে পারিনি। আর বাহিরে প্রচুর ঠান্ডা ছিল, মানে কোনো রোদের দেখা মিলতেছিল না। তো একটু ঘোরাঘুরি করে সাথে একটু কেনাকাটা করে দেন হচ্ছে বাসায় চলে আসছি। আর এদিকে দেখেন তার অবস্থা। আয়না দেখে, দেখে হচ্ছে নাচানাচি করতেছিল। আর সন্ধ্যার পরে এখন হচ্ছে আমি হাঁসটা রান্না করব। ওটা পরিষ্কার করতে, করতে অনেকটা সময় চলে গিয়েছে। যেহেতু দুপুর সময় ওটা রান্না করতে, করতে খেতে, খেতে ৪টা বেজে যেত। তার জন্য আর দুপুরে রান্না করিনি। এখন সন্ধ্যার দিকে হচ্ছে এটা রান্না করতে চলে আসছি রাতে খাওয়ার জন্য। ২ টো হাঁস ছিল, পুরো ২ টাই হচ্ছে নিয়েছি। সাথে হচ্ছে আমার মা ছিল, প্লাস হচ্ছে আমার ভাই, ভাইয়ের বউ এসেছিল ছোটজন। তো সবাই মিলে হচ্ছে হাঁসের মাংস দিয়ে হচ্ছে রাতে খাবার-দাবার খাওয়া হবে। সাথে হচ্ছে আরো ভাজি, দেন হচ্ছে ডিম ভুনা, এগুলো করব। তো এখানে এই যে সব মসলা এক, এক করে এড করে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে হচ্ছে মসলাটাকে কষিয়ে নিব। তো যখন ভিডিওতে দেখি মাঝে, মাঝে হাঁসের মাংস, দেন হচ্ছে ছিদ্র পিঠা, তো বেশ ভালো লাগে ওগুলো। বাট এখানে খুব একটা ভাবে পাওয়া যায় না। পাওয়া গেলে অবশ্যই গিয়ে খেয়ে আসতাম। তো এখানে এই যে এটা ভালো করে আমার মা হচ্ছে কেটে পরিষ্কার করে একদম ধুয়ে দিয়েছে। না হলে আমার পক্ষে পসিবল ছিল না যে হাঁসের মাংস মানে এগুলো পরিষ্কার করে দেন হচ্ছে রান্না করার। তো এদিকে এই যে মাংসগুলো এড করে দেন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে কিন্তু কষাতে হয়। আর যেহেতু আমার একমাত্র চুলো, তো অনেকটা সময় লাগে আমার রান্না করতে। ২ চুলো হলে দেখা যেত খুব তাড়াতাড়ি হচ্ছে রান্না-বান্নাটা হয়ে যেত। রাইস কুকারে অবশ্য বসানো যায়, বাট রাইস কুকারে আমি হচ্ছে হাঁসের মাংসটা দেইনি। ভাবলাম চুলাতেই হচ্ছে রান্না করি। আর সেই সাথে হচ্ছে আস্ত কিছু রসুন এড করেছি। তো এভাবেই হচ্ছে আজকে হাঁসের মাংসটা রান্না করব। তো এখানে যে রান্না করা শেষ, আর তাড়াহুড়ো করে হচ্ছে আমার ভাগ্নিকে হচ্ছে আবার খাবার পাঠাতে হবে। ও যেহেতু মাদ্রাসায় থাকে বোর্ডিংয়ে,
সামনে যেহেতু ওর ফাইনাল এক্সাম আছে, তো ওকে হচ্ছে খাবারটা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। বাকি সবার খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে যে ছেলের বাবার সাথে হচ্ছে আমি নিয়ে নিয়েছি। ইচ্ছে ছিল হচ্ছে পোলাও টাইপের কিছু একটা রান্না করব, বাট শীতের জন্য আর পেরে উঠি নাই। তো সাদা ভাত দিয়ে হচ্ছে এখানে যে নিয়ে নিয়েছি। আর রসুনটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, মনে হচ্ছিল এটা দিয়ে হচ্ছে খাবারটা খেয়ে ফেলি। তো ভালো করে হচ্ছে ভাত মাখিয়ে নিচ্ছি। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।